আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফারহান আবিদ। আজকে আমার ভিডিওটা হচ্ছে আসিফ মাহমুদের কালকে তার মানে ওর ব্যাগে যেই ম্যাগাজিন পাওয়া গেছে ওইটা নিয়ে। এখানে মূলত আসিফ মাহমুদ সে একটা স্ট্যাটাস দিছে তার ব্যাগে ম্যাগাজিন পাওয়ার পরে তার একটা লাইসেন্সকৃত গান আছে, সেই গানটা সে মূলত রেখে আসছে তার বাসায়, কিন্তু সে এয়ারপোর্টে ভুল করে তার ব্যাগে যেই ম্যাগাজিনটা পড়েছিল সেটা সরাইতে মনে ছিল না, সেটা ধরা খায় ওইখানে। পরে সে তার যে গার্ড ছিল বা তার যে অফিসার ছিল সাথে তার কাছে ম্যাগাজিনটা দিয়ে দেয়। এটা তো লাইসেন্সকৃত গান। সেই সাথে সে আরো কিছু কথা যুক্ত করে, আমি মূলত একটা তার মানে সংগ্রামে আন্দোলনের প্রথম সারির নেতা ছিল, এর জন্য সে তার মানে নিরাপত্তার অভাবে ভুগতেছে, সেই কারণে সে একটা গান রাখছে। এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু এটা নিয়ে খুব বেশি ট্রোলিং হচ্ছে। অনেক জায়গায় বলা হচ্ছে তার নাকি AK-47 ছিল। আসলে এমন কোনো তথ্য আমি কোনোখানেই পাই নাই, আসলেও তা ছিল নাকি জানি না। তাছাড়া আরো কিছু ব্যাপার আছে, অনেকে বলতেছে সে কিভাবে গান পাইলো। গান পাওয়ার আসলে মূলত কিছু শর্তাবলী আছে। মূলত শারীরিক মানসিকভাবে সামর্থ্য 30 থেকে 70 বছরের মধ্যকার লোকজনই গানের লাইসেন্স পাইতে পারে। এইখানে আরো একটা ক্লজ আছে, সেখানে লেখা আছে যে এমনি যেসব গান আছে সেসব গানের জন্য প্রতি বছরে 3 লক্ষ টাকা এবং শর্ট গানের জন্য 1 লক্ষ টাকা করে আয়কর দেখাইতে হয় পরপর 3 বছরের জন্য, তখন সে একটা গানের জন্য আবেদন করতে পারে। এই ক্লজের উপরেও কিন্তু আরো কিছু ব্যাপার আছে। এখানে আরেকটা ধারা আছে বিশেষ প্রাধিকার। এখানে লেখা আছে স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, তাছাড়া সংসদ সদস্য, সিটি কর্পোরেশন মেয়র, জেলা পরিষদের প্রশাসক, উপজেলা পরিষদ প্রশাসন, তাছাড়া চলমান জাতীয় দলের শুটার, এদের কিন্তু তার মানে আয়কর পরিশোধের কোনো বাধ্যবাধকতা থাকে না। সেই সাথে আমি যাদের নাম পড়লাম তাদের কিন্তু কোনো বয়সের বাধ্যবাধকতাও থাকে না। এখানে আসিফ মাহমুদ হচ্ছে একটা মন্ত্রী পর্যায়ের লোক, যখন সে মন্ত্রী পর্যায়ের লোক হবে তখন তার কিন্তু আর এইসব বাধ্যবাধকতা থাকতেছে না। এর জন্য তার গান থাকা নিয়ে কোনো রকম প্রশ্ন উঠাটা উচিত না আমার মতে আর কি। তার মানে সকল সাংবিধানিক রুল অনুযায়ী সেই গানটা পাইছে। এইসব নিয়ে বাড়াবাড়িটা শুধুই একটা হাস্যকর ব্যাপার, তাছাড়া কিছু না।